আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই পর্ব। এ পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাক্টিভেশন ইম্পসিবল। আমাদের এই ফোনটিতে প্রবলেম রয়েছে অ্যাক্টিভেশন ইম্পসিবল। আমি আপনাদের বলেছিলাম যে অ্যাক্টিভেশন বিষয়টা হচ্ছে যখন আমরা ফোন ইনস্টল করি, যখন আমরা ফ্ল্যাশ দিই, ফ্ল্যাশ দেওয়ার পরে যখন এটা আমরা অ্যাক্টিভ করতে যাই তখন আমাদের অ্যাক্টিভ কমপ্লিট হয় না। তো মাঝপথেই এটা লেখা ওঠে অ্যাক্টিভ ইম্পসিবল, যেটাতে ফ্রান্সে বলে অ্যাক্টিভেসিও ইম্পসিবল, আর ইংলিশে বলে অ্যানাবেল টু অ্যাক্টিভ। তো আপনারা যেটাই দেখেন এটাই একই প্রবলেম। তো এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এই সমস্যাটার পার্টসগতভাবে 50% সমস্যা হয়ে থাকে, যে পার্টসের কারণে অনেক সময় কোনো পার্টস যখন শর্ট হয়ে যায়, কানেকশন যখন লুজ থাকে বা কোনো পার্টসের মধ্যে শর্ট আছে, বাট এই কারণে আমাদের ফোনটা অ্যাক্টিভেশন ইম্পসিবল হতে পারে। এবং 50% সমস্যা থাকতে পারে মাদারবোর্ডের জন্য। তো যেহেতু আমরা মাদারবোর্ডে কাজ করব না, সেহেতু আমরা দেখব যে 50% যে পার্টসগত প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো কীভাবে আমরা ভেরিফাই করব এবং যাচাই বাছাই করে দেখব যে আমরা ফোনটা অ্যাক্টিভেশন করতে পারি কিনা। তো প্রথম পর্যায়ে যেটা করতে হবে, আমাদের সবসময় আমাদের ফোনটা পাওয়ার সাথে সাথেই আমাদের যে জিনিসটা দেখতে হবে যে আমাদের ফোনটিতে IMEI নাম্বার অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমরা অলরেডি ধরে নিতে পারি যে এটা IMEI এর নাম জন্য অ্যাক্টিভেশন হচ্ছে না বা পার্টসগত সমস্যা না। তো আমি প্রথমেই দেখব যে আমাদের যে IMEI নাম্বারটি অ্যাভেলেবেল আছে কিনা। IMEI নাম্বারটা দেখার জন্য আমাদের যে ফোন, যখন আমরা ফোনটা ফ্ল্যাশ করব, ফ্ল্যাশের পরে আমরা ফোনটা এরকম স্ক্রিনে দেখতে পাবো। আমরা যখন এরকম করি তখন আমাদের স্টেপ বাই স্টেপ ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন কিছু দিয়ে অ্যাক্টিভ করতে হয়। তো আমি ফোনটি আবার লক করব, আবার প্রেস করলাম পাওয়ার বাটনে। তো এই যে এখানে যে আই বাটনটা দেখা যাচ্ছে, এই আই বাটনে আমরা প্রেস করব। তো দেখুন এই ফোনটিতে সিরিয়াল নাম্বার অ্যাভেলেবেল আছে, বাট IMEI নাম্বারটি অ্যাভেলেবেল নাই। তো এখন কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই ফোনটিতে IMEI নাম্বারের কারণেই অ্যাক্টিভেশন ইম্পসিবল হচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এটা যাচাই বাছাই করতে হবে। কিভাবে করব? প্রথমে আমরা যখন ফোনটিতে যখন আমরা একটা ফোন পাবো যে অ্যাক্টিভেশন ইম্পসিবল, প্রথম শর্তই হবে আমাদের ফোনটিকে ফ্ল্যাশ দেওয়া। তো প্রথম পর্যায়ে যখন আমরা নর্মাল ফ্ল্যাশ দিয়ে দেখব যে আমাদের ফোনটি অ্যাক্টিভ হচ্ছে না, তারপর আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের ফোনের মাদারবোর্ড থেকে যে কানেকশনগুলো রয়েছে, প্রত্যেকটা কানেকশন, যেমন প্রক্সিমিটি কানেকশান, তারপরে হচ্ছে ক্যামেরা কানেকশান, ওয়াইফাই কানেকশান, ব্লুটুথ অ্যান্টেনা কানেকশান, এগুলো সব খুলে আমরা আবার ফ্ল্যাশ দিব। ফ্ল্যাশ দেওয়ার পরে আমরা আবার অ্যাক্টিভেশন করার ট্রাই করব। তো যখন এটা হবে না, তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরা যে বডিটা রয়েছে, যে আমাদের যে শাসিটা রয়েছে, ব্যাক পার্ট হাউজিং, তো এটা থেকে মাদারবোর্ডটা খুলে তারপরে আমাদের যে কোনো একটা চার্জিং কানেক্টর কানেক্ট করে ফোনটিকে আবার ফ্ল্যাশ দিব। ফ্ল্যাশ দিয়ে তারপরে আমরা অ্যাক্টিভেশন করার চেষ্টা করব। তারপরে আমরা দেখব যে আমাদের ফোনটি অ্যাক্টিভ হয় কিনা। তো এত কিছু করার পরেও যখন আমরা দেখব আমাদের ফোনটি অ্যাক্টিভ হচ্ছে না, তারপরে আমরা ধরে নেব যে এই ফোনটিতে মাদারবোর্ডের সমস্যা আছে। তো চলুন তাহলে আমি এই ফোনটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে এই ফোনটি আমরা কীভাবে ডায়াগনস্টিক করি এবং ট্রাবল শুটিং করি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ফোনটি খুলে নেব। আমি ফোনের সুইচটি অফ করে নিচ্ছি। iPhone 12 পর থেকে আমাদের অবশ্যই ফোন হিট দিয়ে তারপরে খুলতে হবে, এবং সাথে যদি অ্যালকোহল থাকে আরও ভালো। আমাদের এটি iPhone 13। তো 13-এর অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমরা ফিক্স করব। একটু খেয়াল করবেন, আমি
কীভাবে খুলি আপনারা এভাবে একটু সতর্কতার সহিত এই ফোনগুলো খোলার চেষ্টা করবেন, কারণ এই ফোনগুলোর ডিসপ্লে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। যেহেতু এই ফোনটিতে IMEI নাম্বার নাই, এই ফোনটিতে একটা প্রবলেম হতে পারে, ওয়াইফাই অ্যান্টেনা বা ব্লুটুথ অ্যান্টেনাতে সমস্যা থাকতে পারে। তো তারপরে আমরা ভেরিফাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফোনটি খুলেছি এবং আমাদের যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা কিন্তু খুলে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা প্রত্যেকটা কানেকশন শুধু চার্জিং কানেক্টর বাদে, যেহেতু চার্জিং কানেক্টর আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে ফ্ল্যাশের জন্য, তো সেটা বাদে আমরা সবগুলো কানেকশন খুলে ফেলবো এবং ব্যাটারি থাকবে শুধু। তো এটা হচ্ছে আমাদের লেক 14 সিম, যেটা সিম বক্স বলে এটাকে। তারপর প্রক্সিমিটি ফ্লাক্স, একটা জিনিস মনে রাখতে হবে, প্রক্সিমিটি ফ্লাক্সের জন্য কিন্তু অনেক সময় অ্যাক্টিভেশন ইম্পসিবল হতে পারে, কারণ প্রক্সিমিটি ফ্ল্যাশটা অনেক সময় শর্ট হয়ে যায়। এবং পাওয়ারটাও খুলে ফেলবো আমরা, পাওয়ারটাও দরকার নেই, কারণ আমরা যখন ফোনটিকে কানেক্ট করব চার্জিংয়ে দিয়ে, তখন ফোনটি অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের পাওয়ারটি দরকার নেই। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং ডট ম্যাট্রিক্স, এটা হচ্ছে ওয়াইফাই কানেকশন, এটা হচ্ছে মাইক ব্যাক ফ্ল্যাশ, এটা হচ্ছে ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এটা হচ্ছে ব্লুটুথ অ্যান্টেনা। তো দেখুন আমি সবগুলো কানেকশন খুলে ফেললাম আমাদের ফোন থেকে। আমি শুধু ব্যাটারি কানেকশন রাখছি এবং চার্জিং পোর্টে যে কানেকশনটা রয়েছে সেটা। তো যাই হোক, আমি এখন ফোনটিকে আবার এই অবস্থায় আমরা ফোনটিকে একবার ফ্ল্যাশ দিব, কিন্তু আমি এই মুহূর্তে ফ্ল্যাশ দিব না, আমি একবারে আপনাদের ফ্ল্যাশ দিয়ে দেখাবো মাদারবোর্ডটা উঠিয়ে কীভাবে ফ্ল্যাশ দিতে হয়, ঠিক আছে। কারণ আমি যদি এখন ফ্ল্যাশ দিতে যাই আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো এই অবস্থায় আপনারা একটা ফ্ল্যাশ দিবেন, ফ্ল্যাশ দেওয়ার পরে আবার অ্যাক্টিভেশন করার চেষ্টা করবেন, দেখবেন যে ফোনটি অ্যাক্টিভ হয় কিনা। আবার ফ্ল্যাশ ছাড়াও আপনারা একবার ওপেন করে ট্রাই করতে পারেন। তো আমি একবার একটু ওপেন করে একটু ট্রাই করার চেষ্টা করি। যেহেতু আমাদের পাওয়ার বাটন নাই, তাই আমি চার্জিং কেবলটা প্রবেশ করলাম যাতে আমাদের ফোনটি অন হয়। তো আমাদের ফোনটি অন হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আর কোনো কানেকশন নেই। তো এই অবস্থায় আমরা একবার ফ্ল্যাশ দিব, ফ্ল্যাশ দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করব। তো আমি একটু এখন অ্যাক্টিভ করার চেষ্টা করি। কন্টিনিউ, সেটআপ লেটার। একটা জিনিস খেয়াল করুন, এই ফোনটিতে যেহেতু IMEI নেই, তো এই ক্ষেত্রে এই ফোনটি কিন্তু ওয়াইফাই আসবে না বা কোনো নেটওয়ার্ক আসবে না, কারণ IMEI নাম্বারটি অ্যাভেলেবেল নাই এই জন্য। তো যেহেতু ওয়াইফাই নাই সেহেতু আমরা এটা সামনে যাইতে পারতেছি না। তো তাহলে আমরা আবার ব্যাক যাই। তো এই মুহূর্তে যদি ধরেন আপনার ফোনে যদি পার্টসগত কারণে যদি ওয়াইফাই না থাকতো বা অন্য কোনো কারণে, তো যদি ফ্ল্যাশ দিতাম তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই কামব্যাক করতো। তো চলুন তাহলে আমি আপনাদের পরবর্তী স্টেপ দেখাই। পরবর্তী স্টেপটা আমাদের মাদারবোর্ডটা খুলতে হবে। তো চলুন আমরা মাদারবোর্ডটা খুলি। আমাদের যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই এইটাই করতে হবে। যদিও আমি এটা অলরেডি বুঝে গেছি যে আমার ওয়াইফাইয়ের জন্য এটা হচ্ছে। তো আমি এখন যে কাজটা করতাম, আমি ওয়াইফাই অ্যান্টেনাটা চেঞ্জ করে দেখতাম। তো এই ফোনটি আমি পরবর্তীতে আমাদের যে ব্যাকপার্ট আছে এই ব্যাকপার্টটি চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি পরবর্তীতে যে আমাদের যে নতুন ব্যাকপার্টটি রয়েছে সেটির সাথে আমার ওয়াইফাই অ্যান্টেনা এবং ব্লুটুথ অ্যান্টেনা রয়েছে অটোমেটিক আগে থেকেই। তো এই জন্য আমি মাদারবোর্ডটা ওইটার উপর পরে লাগাবো, তারপর আমি টেস্ট করব যে ফোনটি ঠিক হয় কিনা। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখন দেখাচ্ছি যে যে কোনোই
অ্যাক্টিভেশন ইম্পসিবল হলে বা অ্যানাবেল টু অ্যাক্টিভেশন হলে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করব। তো চলুন তাহলে আমি মাদারবোর্ডটা করে ফেলি। আমাদের ব্যাটারিটাও খুলে নিতে হবে। ব্যাটারিটা একটু অ্যালকোহল দিয়ে নিচ্ছি। তো এখন আমি যে পদ্ধতিটা অবলম্বন করব, আমাদের ব্যাটারিটা কানেকশন করব আমাদের মাদারবোর্ডের সাথে। কানেকশন করে দিলাম। আমি যে এক্সটার্নাল একটি চার্জিং কানেক্টর এখানে ব্যবহার করব, যাতে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি। এখন আমি ডিসপ্লেটা কানেক্ট করে দিচ্ছি। আমি চার্জিং কানেক্টরটা কানেক্ট করে দিলাম। আমাদের ফোনটি অন হওয়ার জন্য। তো আমি এখন আবার একটু চেষ্টা করি। তো দেখুন এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, কারণ হচ্ছে আমাদের ওয়াইফাইতে প্রবলেম রয়েছে। তো এই জন্য আমাদের এমন কোনো ফোনে এটা ব্যবহার করতে হবে যেখানে ওয়াইফাই অ্যান্টেনাটা ভালো রয়েছে। তো যেহেতু IMEI নাম্বার এখানে অ্যাভেলেবেল নেই, সেহেতু এই ফোনটিতে কিন্তু মাদারবোর্ডের সমস্যা রয়েছে। তো আমরা সমস্যা বুঝতে পারলাম, কিন্তু তারপরেও আমি একবার ফ্ল্যাশ দিয়ে দেখব যে আমাদের ফোনটি ওয়াইফাই ব্যাক করে কিনা। এখন আমি ফোনটিকে ফ্ল্যাশ দিব। ফ্ল্যাশ দিয়ে দেখার চেষ্টা করব আমাদের ফোনটিতে ওয়াইফাই আসে কিনা। তো আমি ফোনটি কানেক্ট করে দিচ্ছি কম্পিউটারের সাথে। ওকে, তো আমাদের ফোনটি কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, 3U টুলে দেখুন এখানে আমরা ফোনের সব কিছু পেয়ে গেছি। তো আমরা এখন ফ্ল্যাশে যাব। ফ্ল্যাশে যাওয়ার পরে তো আমাদের যদি ফার্মওয়্যার ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আমরা এখানে ডাউনলোড ক্লিক করলে এরকম ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এটা ক্লিক করে নেব। ক্লিক করে আমি এখানে কুইক ফ্ল্যাশ দিতে পারি অথবা ফিক্স ফ্ল্যাশ দিতে পারি। এখানে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এন্টি রিকভারি ফ্ল্যাশ মোড। এটা যদি দেওয়া যায়, এটি সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো এটা দিলে সবচেয়ে ভালো হয়। এটা হচ্ছে এমন একটি ফ্ল্যাশ যেটা ফোনটাকে সম্পূর্ণভাবেই রিস্টোর করে। মানে অরিজিনাল ফোন যখন আমরা কেনার পরে যেভাবে একটি ফোন থাকে সেভাবে এটা হবে। তো যেহেতু আমরা টিউটোরিয়াল করছি, সেহেতু আমি ফিক্স ফ্ল্যাশ বা কুইক ফ্ল্যাশ যে কোনো একটা দিয়ে আমি দেখব যে আমাদের এটা কাজ করে কিনা। আমাদের ফ্ল্যাশটি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটু আমাদের ফোনটিকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। তো দেখুন আমাদের ফোনটিতে ওয়াইফাই অ্যাভেলেবেল নাই। যেহেতু ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, সেহেতু আমাদের ফোনটি আর এখন অ্যাক্টিভ হবে না। তো আমি একটু 3U টুল দিয়ে অ্যাক্টিভ করার চেষ্টা করি। আমরা জানি যে 3U টুলের যে আইডিভাইস অপশনটি রয়েছে, সেই অপশনটির এখানেই অ্যাক্টিভেশনের যে একটি অপশন রয়েছে, আমরা সেটাকে ক্লিক করব। স্টার্ট।
তো দেখুন অ্যাক্টিভেশন ইম্পসিবল, এখানে অ্যাক্টিভেশন ফেইল্ড আসছে। আচ্ছা ওকে, আমি এই ফোনটি ফ্ল্যাশ শেষ করেছি। আমি আসলে এই ফোনটিতে 3 ধরনের ফ্ল্যাশ দিয়েছি। একটা হচ্ছে নর্মাল ফ্ল্যাশ, আর একটা হচ্ছে অ্যান্টি রিকভারি ফ্ল্যাশ, এবং আর একবার আমি দিয়েছি হচ্ছে আইটিউন ফ্ল্যাশ, আইটিউন যে নর্মাল ফ্ল্যাশটি রয়েছে সেটা। তো তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোনটিতে আইএমই নাম্বারটা ব্যাক করে নাই। এখানে দেখতে পাচ্ছেন আমি আই বাটন প্রেস করলাম, আমাদের সে আগের মতোই আছে। তো যেহেতু আমাদের আইএমই নাম্বারটা নেই, সেহেতু আমাদের ফোনটা অ্যাক্টিভ হবে না। তো এর মানে হচ্ছে আমাদের কার্থা ম্যাখ, যেটাকে বলে আমরা মাদারবোর্ড, তো এই ফোনটিতে মাদারবোর্ডে প্রবলেম রয়েছে। তো আমি আপনাদের আগে বলেছি যেহেতু আইএমই নাম্বার নেই, সেহেতু আমরা তো প্রথমেই ধরতে পেরেছিলাম যে এটা আইএমই নাম্বার নেই, আমাদের আইএমই নাম্বারটা আগে ফিক্স করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলেছি, এক্ষেত্রে আমরা নতুন ওয়াইফাই অ্যান্টিনা লাগিয়ে আমরা একবার ফ্ল্যাশ দিব, দিয়ে দেখব যদি আসে তাহলে তো আইএমই নাম্বার আসলো, যদি না আসে তাহলে তো অবশ্যই আমাদের কার্ড ম্যারের বা মাদারবোর্ডের সমস্যা রয়ে গেছে। এটি ছিল আমাদের ট্রাবল শুটিং ইয়ার জন্য, আমাদের যে অ্যাক্টিভেশন ইম্পসিবলের জন্য। এটা যে কোনো ক্ষেত্রেই অ্যাক্টিভেশন ইম্পসিবল হলে আমাদের এইভাবে রিসলভ করার চেষ্টা করতে হবে। কিন্তু আমি আপনাদের এখন একটি বিষয় দেখাচ্ছি, সে বিষয়টি হচ্ছে এখানে একটি বিষয় আপনাদের আমি এখন দেখাবো অ্যাক্টিভেশন ইম্পসিবলের জন্য। এটা একটি কমন প্রবলেম। এই প্রবলেমটা শুধুমাত্র ঘটে হচ্ছে আইফোন 12 এবং 13, এটা একটু মনে রাখবেন। আর এটা কমন প্রবলেম হচ্ছে এই জন্যে যে আইফোন 12-এর 2টা ভেরিয়েশন আছে, একটা হচ্ছে ইউএস ভেরিয়েশন আর একটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েশন। তো ইউরোপিয়ান ভেরিয়েশন এই সমস্যাটা হয় না, এটা হয় ইউএস ভেরিয়েশনে। কারণ হচ্ছে আমাদের এখানে যখন ইউএসের ফোনগুলো আসে, তখন আমরা যখন এখানে মাদারবোর্ড চেঞ্জ করি, তখন আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই যে এখানকার যে ব্লুটুথ অ্যান্টিনা থাকে, ব্লুটুথ অ্যান্টিনাটা এদিক দিয়ে যেয়ে এর পিছনে মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা, এবং এখানে আলাদা একটা কেবল আছে, যেটা দেখতে পাচ্ছেন। ইউরোপিয়ানটায় এটা থাকে না। তো আমরা যখন শাসি চেঞ্জ করব তখন আর আমাদের এটার প্রয়োজন নাই এবং এটারও প্রয়োজন নেই। আমি আপনাদের দেখাচ্ছি। নর্মালি আমরা যেটা করে থাকি সাধারণত, দেখুন আমি যখন মাদারবোর্ডটা শাসি থেকে উঠালাম, তো দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি যখন কার্তামারটা উঠালাম, দেখুন এখানে এটা একটা কানেকশন করা, যে কানেকশনটা এদিকে চলে আসছে শাসির বডির সাথে যেটা লাগানো, তো এটা এসে মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়েছে। নর্মালি আমরা যখন এটা করব, এই ধরনের ইউএস ভেরিয়েশন আসবে, তখন আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা এটা কেটে ফেলবো। এই যে কেটে ফেললাম, এই কেটে ফেলে নর্মালি সবাই যে কাজটা করে, এটা কেটে ফেলে তারপর মাদারবোর্ডটা জাস্ট এমনি বসায় দেয়। ইউরোপে যে শাসিগুলো আছে, সেই শাসিতে এই অ্যান্টেনাটা নেই। আমি আপনাদের দেখাই, এটা একটা নতুন ব্যাক পার্ট। তো দেখুন এখানে কোনো ব্লুটুথ অ্যান্টেনা ছাড়া কোনো কিছুই নাই, এ ধরনের কোনো কিছুই নাই যেটা আমাদের কার্তাবার সাথে লাগাইতে হবে। তো এই ক্ষেত্রে সাধারণত ইউরোপে আমরা এই কাজটা করি যে এখান থেকে কেটে ফেলার পরে আমরা মাদারবোর্ডটা লাগিয়ে দিই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় কখন, যখন আমরা এটা কাটার পরে এখানে কানেকশন শর্ট হয়ে যায়, আর শর্ট হওয়ার জন্যে ফোনটি আর অ্যাক্টিভ হয় না, এই জন্য অ্যাক্টিভেশন ইম্পসিবল হয়। তো 12 এবং 30-র ক্ষেত্রে ইউএস ভেরিয়েশন আমরা যে কাজটা করব, এটা অ্যাভয়েড করার জন্য, যাতে অ্যাকশন ইম্পসিবল হয়, এটা আমরা কাটবো না, এটা আমরা এভাবে টেনে উঠিয়ে ফেলবো। আমি দেখাচ্ছি আপনাদের, এভাবে টেনে উঠে এখানে আমরা একটু ক্লিন করে ফেলবো। তো দেখুন এখানে যদি আমরা ক্লিন করে দিই, তাহলে আর এই সমস্যাটা থাকবে না। তো আমরা ন্যাচারালি এটা এখন আমরা লাগাবো, এবং আমাদের এখানে অ্যান্টেনা লাগানোর কোনো প্রয়োজন নেই। তো আমরা এভাবে লাগালেই আমাদের যে অ্যাক্টিভেশন ইম্পসিবল আছে, এটা ঠিক হয়ে যাবে। এটা আপনারা যখন অনেক বেশি কাজ পাবেন, তখন আপনারা এই ধরনের প্রবলেমে পড়বেন, এবং যাতে আপনারা এটা জেনে রাখেন, এই জন্য আমার এই ভিডিওটা করা।
আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভেশন ইম্পসিবল যদি হয় বা অ্যানাবেলড অ্যাক্টিভেশন যদি হয় তাহলে আমরা কীভাবে ডায়াগনস্টিক করব। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফিজ।